গানের জগৎ, নাচের জগৎ, সাজানো স্টুডিও সেটে প্রেমের জগৎ, এই কি শুধু বলিউডের পরিচয়? অধিকাংশের উত্তর হ্যাঁ হবে। বলিউড সিনেমা মানে মোটা দাগে ভালোর জয়, তুমুল গোলাগুলি আর মারপিট শেষে মন্দ ঘায়েল। কিন্তু এত সরল হিসেবে আরব সাগর উপকূলের আলো ঝলমলে মুম্বাইয়ের বলিউডকে ব্যাখ্যা চলে না। খেয়াল রাখতে হবে লাখো কোটি অর্থের বিনিয়োগ, এরপর মুনাফা তুলে আনার নিখুঁত তৎপরতা, প্রেম বিয়ে সম্পর্কের সঙ্গে পরিবারতান্ত্রিকতার প্রজন্ম থেকে প্রজন্মে দাপট। সম্প্রতি বলিউডের কয়েকজন তারকা নায়িকার বক্তব্যে এই সিনেপাড়ার অজানা নেপথ্য অধ্যায় উঠে এসেছে। একটি পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে ২৭ মার্চ সাবেক বিশ্বসুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া জানান, তিনি বলিউডের নোংরা রাজনীতিতে ক্লান্ত হয়ে বলিউড ছেড়েছেন। প্রিয়াঙ্কার এমন কথার পর সিমি গারেওয়ালের পুরনো একটি শোতে বলা ঐশ্বরিয়া রায়ের বক্তব্য ভাইরাল হয় নেট দুনিয়ায়। এতেও শনাক্ত হয় বলিউডের নোংরা রাজনীতির প্রসঙ্গ। ২০০০ সাল পরবর্তী ইন্ডাস্ট্রিতে তখন শাহরুখ ঐশ্বরিয়া জুটি মানেই হিট। দেবদাস, মহব্বতে সহ আরও কয়েকটি সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন দুজন। পরে বীর যারা, চলতে চলতে সহ মোট ৫টি সিনেমায় একসঙ্গে অভিনয় করার কথা ছিল এই জুটির। কিন্তু ওই সময় কোনো কারণ ছাড়া সিনেমাগুলো থেকে বাদ পড়েন ঐশ্বরিয়া রায়। ঐশ্বরিয়া বলেছিলেন, আমার সঙ্গে শাহরুখের কয়েকটি সিনেমা হওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ কোনো কারণ ছাড়াই সেগুলো হয়নি। কেন হয়নি সেই উত্তর আমার কাছে নেই। ঘটনাগুলো আমাকে আরও সচেতন করেছে, বুঝিয়েছে যে বলিউড ব্যক্তিরা অন্য মানুষ, তারা প্রজেক্টের উপর প্রভাব ফেলতে পারে। সবশেষ ৩০ মার্চ ভারতীয় গণমাধ্যম নিউজ ১৮কে এক অনুষ্ঠানে দক্ষিণী সিনেমার নায়িকা কাজল আগারওয়াল বলেন, বলিউড ইন্ডাস্ট্রিতে নৈতিকতা ও মূল্যবোধের অভাব আছে। এর বেশ আগে থেকেই বিভিন্ন সময়ে নায়িকা কঙ্গনা রানাওয়াত বলিউড নিয়ন্ত্রক মাফিয়াতন্ত্র নিয়ে কথা বলেছেন। শুধু প্রশ্নই আসে একাধারে, কারা করেন বলিউডের নোংরা রাজনীতি? কেন এই সিনে ইন্ডাস্ট্রিতে দিব্যা ভারতী, জিয়া খান, সুশান্ত সিং রাজপুতের মতো উদীয়মানদের আত্মহত্যার বিচার হয়নি আজও? কারা আসলে এই সিনেপাড়ার নিয়ন্ত্রক? উত্তর কি এসব প্রশ্নের? আর উত্তরদাতাও বা কারা? পাপিয়া মামুন, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।